আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, পবিত্র মাহে রমজানে আপনাদেরকে স্বাগতম। আমরা সবে কদরে পদার্পণ করেছি। রহমত মাগফিরাত শেষ করে নাজাতের 10 দিন শুরু হয়ে গেছে। আমরা এই নাজাতের 10 দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই শেষ দশকে সবে কদর খোঁজো। প্রিয় ভাইয়েরা আমার, এই সবে কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এবং জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, অনেককেই জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে এই শবে কদরে অনেককে মাফ করে দিবেন। তো আমরা এই শবে কদর যারা পেয়েছি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা মাফ চাবো ইনশাল্লাহ। তবে এই শবে কদরে কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, এমন অনেক বান্দা রয়েছেন। আমরা এক বান্দার বিষয় আমরা আপনাদেরকে আলোচনা করে শোনাবো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বেঈমান এমন একটি শব্দ, এটাকে পৃথিবীর কেউ কোনো মানুষ পছন্দ করে না। যদি আপনি কোনো মানুষকে জিজ্ঞেস করেন, ভাই একটা মানুষ আমার সাথে বেঈমানি করেছে, তাকে কি করা দরকার, তো অবশ্যই ওই মানুষটি ভালো কোনো পরামর্শ আপনাকে দিবে না। হয়তো বলবে যে বেঈমানি করেছে সে আল্লাহ তাআলার শাস্তি ভোগ করবেন, আল্লাহ তাআলা তার বিচার করবেন। অথবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, ভাই একজন ব্যক্তি আমার সাথে বেঈমানি করেছে, আমি কি করব এখন, হয়তো সে এভাবেও বলতে পারে যে আপনি তাকে বেঈমানির শাস্তি দান করেন, কারোর কাছে বিচার দেন, বা কোনো বিচার সালিসির মাধ্যমে আপনি যান। প্রিয় ভাইয়ের আমার, তো দেখেন, বেঈমানকে কেউ পছন্দ করে না, কিন্তু আপনি যদি আল্লাহ পাকের সাথে বেঈমানি করেন, তাহলে কি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন? এই বিষয় যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমাদেরকে চলে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত ক্রয় করেছি। মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত ক্রয় করেছে। তার মানে বোঝা গেল জান্নাতটা হচ্ছে আমাদের, জান এবং মাল হচ্ছে আল্লাহ পাকের। প্রিয় ভাইয়ের আমার, এই জান আর মাল আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন। আমাদেরকে জান আর মাল দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা ক্রয় করেছেন। তো এই জান আর মাল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জান আর মাল যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করি, তাহলে হবে আমরা প্রকৃতপক্ষের মুমিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আপনি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে না পারেন, তাহলে তো আপনি বেঈমান হয়ে গেলেন। যে আল্লাহ পাক আপনাকে আমানত দিল, মাল দিল, জান দিল, কিন্তু আপনি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলেন না, আপনি আল্লাহর রাস্তায় খরচ করলেন না, তো তাহলে আমরা বেঈমানের কাতারে চলে যাব। আর যদি আমরা বেঈমানের কাতারে চলে যাই, প্রিয় ভাইয়ের আমার, এই মাহে রমজানের সবে কদরে কি আমাদের দোয়া কবুল হবে? আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন? জাহান্নামের খাতা থেকে আমাদের নামটাকে কাটবেন? নো। প্রিয় ভাইয়ের আমার, বুঝতে হবে যে আমরা কিভাবে বেঈমান হয়ে যাচ্ছি, আমরা কিভাবে বেঈমানের খাতায় আমাদের নাম উঠে যাচ্ছে। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, অথচ কিন্তু আমাদের নাম এখনও বেঈমানের খাতার মধ্যে রয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহে রমজানে আসেন, আমরা এই মাহে রমজানে যাদের টাকা পয়সা রয়েছেন, আমরা গরিবদেরকে জাকাত দেব, আমরা ফেতরা দিব। আমাদের যে মাল আল্লাহ তাআলা দিয়েছেন, এই মাল থেকে আমরা জাকাত আদায় করব। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। এবং জান দিয়ে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে সময় দিয়ে আমরা যদি পারি, আমরা এতিকাফ করব। এই মাহে রমজানে এতিকাফ করাও অনেক বড় একটা ফজিলত। আপনি সারা বছর ঘুরে কাটাচ্ছেন, কী লাভ হচ্ছে ভাই? রুহটা যখন বের হয়ে যাবে, তখন কিন্তু আপনার দুনিয়ার ব্যস্ততা শেষ হয়ে যাবে। আপনি কবরে টাকা নিয়ে যেতে পারবেন? কাফনের কিন্তু পকেট নেই, কাফনের পকেট নাই। প্রিয় ভাইরা আমার, এই টাকাই থেকে যাবে দুনিয়ার বুকে, নিতে পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান আর মাল আপনাকে দিয়েছে, এটাকে আল্লাহর রাস্তায় দান করে তারপরেই আমরা ইনশাআল্লাহ আমরা কবরে রওনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং মুসলমান হয়ে, ইমানদার হয়ে বেঈমান না বানায় যেন আমাদেরকে আল্লাহ তাআলা বেঈমান বানায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবরে ডাক না দেয়। ঈমান এবং আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়ের আমার, যারা ভিডিওগুলো দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।